হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবার প্রিয় দা 971 কিন্তু বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো গাইস, এই ম্যাচটি ছিল কিন্তু আপডেটের পর আমাদের সাথে ঘটে যাওয়া প্রথম ম্যাচ। আর এই প্রথম ম্যাচে কিন্তু আমি উড়াদুরা অনেকগুলো কিল করি। সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি অনেক মজা পাবা। এখানে কিন্তু গাইস তোমরা দেখেছো যে একটি এনিমিকে আমি এখনই কনফার্ম করে আসলাম, কিন্তু উপরে এসে দেখি আমার বন্ধু নক হয়ে বসে আছে আর আমিও তাকে রিভাইভটা দিয়ে ফেলি। রিভাইভ দিয়ে যখনই নিচের দিকে যাব তখনই দেখি আরো একটি এনিমি আমার সামনে এবং আমি শটগান দিয়ে তাকেও নক করে ফেলি এবং কনফার্ম করে দিই। তাকে কনফার্ম করার পর যখনই আমি উপরের দিকে তাকাই তখনই দেখি আরো একটি এনিমি আমার বন্ধুকে নক করে ফেলে, কিন্তু আমি বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওই এনিমিটাকে আবারও নক করে ফেলি। গিয়ে বন্ধুকে রিভাইভ করি এবং রিভাইভ করার পর ওই এনিমিটাকে একেবারেই কনফার্ম করে দিই এবং হালকা পাতলা কিছু লুট নিয়ে নিই। এরপর গাইস আমি যখনই সামনের দিকে যাব তখনই দেখি একটা এনিমি আমাকে সাইলেন্সার ইউজ করে কিন্তু নক করে ফেলে এবং কনফার্ম করে। সাথে সাথে কিন্তু আমার সতর্কবান বন্ধু আমাকে রিভাইভটা দিয়ে দেয় এবং আমি যখনই রিভাইভ পাই তখনই ওই সেম জায়গায় নামি এনিমিটা থেকে আমার বদলা নেওয়ার জন্য। আর আমি কিন্তু আমার বদলা নিয়েই ফেলি। এনিমিটাকে মারার সাথে সাথে ওর টিমমেটও চলে আসে এবং ওর টিমমেটকে কিন্তু আমার বন্ধুরা কিন্তু ওকেও নক করে ফেলে। তারপর এখান থেকে আমি হালকা পাতলা লুট করে যখনই সামনের দিকে যাব তখনই দেখি একটি এনিমি বসে আছে, আমি তাকে নক করে ফেলি এবং তাকে কনফার্ম করে ফেলি। একটু পর যখনই সামনের দিকে যাব তখনই দেখি একটি এনিমি আর আমি আমার শটগানটা হাতে নিয়ে কিন্তু তাকে নক করে ফেলি এবং তাকে কনফার্মও করে ফেলি। সেটা বড় কথা নয় গাইস, বড় কথা হচ্ছে আমরা যখনই জোন পুশ করতে যাই বা জোনের ভিতরে ঢুকতে যাই তখনই সামনে দেখি অনেকগুলো এনিমি। আর তোমরা দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু 6টা কিল, সরি 7টা কিল, মাত্র একটা কিল করলাম। 7টা কিল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে গাইস। এখানে কিন্তু আমি যখনই জোন কভার দিতে যাব তখনই দেখি উপর থেকে একটি এনিমি আমাকে একেবারেই ড্যামেজ ফুল করে ফেলে আর আমি কিন্তু একটুর জন্য বেঁচে যাই এখান থেকে। আমি কিন্তু তাড়াতাড়ি করে এখানে কয়েকটা সুপার মিনি মারি এবং এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করি, কারণ পিছনে কিন্তু এখনই জোনটা শুরু হবে আর আমি জোনে যদি পড়ে যাই আমার অনেক হেলথ কাটবে এখান থেকে। এখানে দেখো গাইস আমি যখনই জোনে ঢুকতে যাব তখনই দেখি আমার ডানে বামে অনেকগুলো এনিমি, কিন্তু আমিও কম না, আমিও একটা এনিমিকে নক করি এবং তাকে কনফার্ম করি। এরপর দেখি আমার একটা টিমমেটও আর বেঁচে নেই, আমার কিন্তু সবগুলো টিমমেটই অলরেডি মারা গিয়েছে আর এখানে বেঁচে আছি শুধু আমি কিন্তু একটুর জন্য বেঁচে যাই এখান থেকে। গাইস শেষ পর্যন্ত দেখো আমি কি ম্যাচটা বুয়া নিতে পেরেছি নাকি আমি ইলিমিটেড হয়ে যাই, একটু দেখো কষ্ট করে, আশা করি অনেক মজা পাবা। এরপর দেখো গাইস আমি কিন্তু এখানে আমার গ্লোয়ালটা ফাটাই এবং সামনের দিকে যখনই যাব তখনই দেখি পেছন থেকে অনেকগুলো এনিমি আমাকে ফায়ার দিতেছিল। এদিকে আমার বন্ধু বান্ধবীর চেঁচামেচিতে কিন্তু আমি কোন দিকে যাব একেবারেই দিশেহারা। এদিকে গাড়ি বাবারা কিন্তু আমাকে পিষে দেওয়ার জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে রেখেছে। তারপরেও গাইস আমি এখানে অলরেডি টপ 6-এর মধ্যে বর্তমানে রয়েছি, কিন্তু আমার ইচ্ছা ম্যাচটা বুয়া নেওয়া, কিন্তু আমি কি পারি নাকি পারি না সেটা তোমরা একটু পরেই দেখবে। এখানে কিন্তু গাইস আমি আমার বন্ধু বান্ধবীর কথা অনুযায়ী একটু পোজ দিতেছিলাম আর ওদের পায়ের আওয়াজ কিন্তু আমি শুনতেছি, তাই আমি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করতেছিলাম যেখানে আসলে কয়টা এনিমি। এখানে কিন্তু গাইস আমি আসার পর সাথে সাথে একটা স্কোয়াডকে একেবারেই খতম করে ফেলি এবং ওই এনিমিগুলো কিন্তু এদিকে গাড়ি ফাটানো শুরু করে দিয়েছে অলরেডি। আমি চাচ্ছিলাম যে একেবারেই কভারে থাকার জন্য, কিন্তু ওই এনিমিগুলো আমাকে একেবারেই কভারে থাকতে দিচ্ছিল না। আমি কিন্তু ওদের সাথে গভীর ফাইট নিই। এখানে যখনই আমি সামনে যাচ্ছিলাম তখনই দেখি দুইটা এনিমি আমার একেবারেই নাক বরাবর, আমি কিন্তু ওদেরকে হালকা পরিমাণ ড্যামেজ শো করি। এখানে দেখো গাইস আমার কিন্তু একটাও গ্লোয়াল ছিল না আর আমি যখনই সামনে যাব তখনই দেখি ওকুনওয়ালা এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আমিও কিন্তু ওদেরকে প্রচুর ড্যামেজ দিই। তারপর গাইস এই পর্যন্তই আমি আমার 9টা কিল নিয়ে এই ম্যাচটা এখানে সমাপ্ত করি।